গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, তোমাদের চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি বিপ্লব পাল। আজকে চলে এসেছি ক্লাস 8 এর দক্ষিণ আমেরিকা এই অধ্যায় নিয়ে আলোচনা করতে। এই দক্ষিণ আমেরিকা আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আগেই তোমরা উত্তর আমেরিকার ভিডিওটি দেখেছো। উত্তর আমেরিকার ভিডিওটি যদি দেখে থাকো তাহলে অবশ্যই দক্ষিণ আমেরিকাটা বুঝতে আরো সুবিধা হবে। আর যারা দেখোনি, যারা নতুন এসছো, তাদেরকে বলছি উত্তর আমেরিকার ভিডিওটি একটু দেখে আসতে। ঠিক আছে? নর্থ আমেরিকা। আচ্ছা, আর একটা কথা বলে দিই তোমাদের, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না। যদি অন্য কিছু ক্লাস তোমাদের চাই, তোমরা সেটা কমেন্ট করে আমাকে জানাবে। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এই সেকেন্ড ইউনিট টেস্টের জিওগ্রাফি যে পড়া বোঝানো হয়ে যাবে পড়াগুলি, তখন কি করবে, তখন হচ্ছে আমার চ্যানেলে তোমাদের হচ্ছে জন্য আসছে, কি বলে ওটা, ওই মক টেস্ট সিরিজ। হ্যাঁ, আমি টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপও আমরা করব, সেখানে জয়েন হয়ে যাবে। সেখানে আহ, এখানকার যেসব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে মক টেস্ট, সেই সব মক টেস্ট সম্পর্কে তোমরা একটু ওয়াকিবহাল হবে, মক টেস্টগুলি দেবে। আশা করছি তোমাদের নাম্বার আরো বেশি গেইন হবে। ওকে, তো তোমাদের জিওগ্রাফির টোটাল সেকেন্ড ইউনিট টেস্টের মার্কস হচ্ছে 25 মার্কস। হ্যাঁ, 4টি অধ্যায় রয়েছে, সেই অধ্যায়ের মধ্যে আরেকটি অধ্যায় হলো দক্ষিণ আমেরিকা। চলো শুরু করা যাক। আজকের ক্লাস তাহলে শুরু করছি। দক্ষিণ আমেরিকা চ্যাপ্টারটি থেকে আমরা কি কি জানবো। দেখো, দক্ষিণ আমেরিকায় রয়েছে পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী আন্দিজ। হ্যাঁ, আর পৃথিবীর বৃহত্তম নদী রয়েছে আমাজন। এই যে আমাজন নদী দেখতে পাচ্ছ। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এঞ্জেল জলপ্রপাত রয়েছে এখানে। প্রাচীনকালের মায়া সভ্যতার নিদর্শন দেখতে হবে উত্তর আমেরিকায়, দক্ষিণ আমেরিকায় সরি। পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা, এটিও দেখতে হবে দক্ষিণ আমেরিকায়। আচ্ছা, দক্ষিণ গোলার্ধের ত্রিভুজাকৃতির এই মহাদেশ পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ। দক্ষিণ গোলার্ধের এর আকৃতি কেমন? ত্রিভুজ আকৃতি। আয়তনটি ভারতের মানে আয়তনে মহাদেশটি ভারতের প্রায় 5 গুণ, 5 টাইমস। আচ্ছা, পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে পর্তুগিজ নাবিক আমেরিকো ভেসপুজির অভিযানের ফলে এই মহাদেশটির কথা জানা যায়। তাহলে কার অভিযানের ফলে? আমেরিকো ভেসপুজির অভিযানের ফলে। চলো তাহলে লাতিন আমেরিকা বিষয়টি কি পড়বে, একটু জাস্ট রিডিং পড়ে নেবে। এখান থেকে সেরকম কোশ্চেন আসে না, তবে এইটা আসে। এই লাতিন আমেরিকা বলা হয় কোন কোন রাষ্ট্রগুলোকে কেন্দ্র করে? এইটা হচ্ছে লাতিন আমেরিকা। দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা, মেক্সিকো এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে একসঙ্গে লাতিন আমেরিকা বলা হয়। যেরকম রাশিয়া, ইউরোপ একসঙ্গে ইউরেশিয়া, সেই রকমই এটা। আচ্ছা, দক্ষিণ আমেরিকা সম্পর্কে আমাদের জানতে হবে, সীমানাটা পড়বে, এগুলো একবার রিডিং দেবে। আচ্ছা, সীমানাটা পড়বে। মহাদেশের 4 পাশটিতে সাগর রয়েছে। উত্তর ও পূর্ব দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর, পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগর, দক্ষিণে রয়েছে কুমেরু মহাসাগর। ঠিক আছে? আচ্ছা, উত্তর পশ্চিমে অবস্থিত পানামা খাল মহাদেশটিকে উত্তর আমেরিকা মহাদেশ থেকে আলাদা করেছে। এই দেখো পানামা খাল রয়েছে, এটা হচ্ছে উত্তর আমেরিকা আর এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, আলাদা করেছে। প্রধান নদী আমাজন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর উত্তর আমেরিকার প্রধান নদী কি ছিল? মিসিসিপি, মিসৌরি। আর এখানে কি পেলে? আমাজন। উচ্চতম পর্বত শৃঙ্গ কি আছে? আন্দিজ পর্বতের অ্যাকোনাকাগুয়া। এটা মুখস্থ রাখবে। দেশের সংখ্যা আছে মাত্র 13টি। রিও ডি জেনিরো হচ্ছে বিখ্যাত শহর। সান্টিয়াগো, মন্টেভিডিও, কুইটো আর বুয়েন্স এয়ার্স, এই দুটো মাথায় রাখবে, রিও ডি জেনিরো আর হচ্ছে কুইটো। এবার দেখো, ভূপ্রাকৃতিক বৈচিত্র্যতে আমরা চলে আসছি। এই অঞ্চলের যে জল কি বলে এটা, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য রয়েছে, এটা প্রধানত 4টি ভাগে আমরা ভাগ করছি। কি কি? পশ্চিমের পার্বত্য অঞ্চল, তারপরে দেখা যাক কি আছে, পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল, পূর্বের উচ্চভূমি অঞ্চল আর মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল। চলো এটা সম্পর্কে এবার আমরা জানবো। পশ্চিমের পার্বত্য অঞ্চল, তাহলে পার্বত্য অঞ্চল মানে পর্বতমালা দিয়ে গঠিত। কোন পর্বতমালা? আন্দিজ পর্বতমালা। আন্দিজ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। অ্যাকনকাগুয়া, এটা হচ্ছে আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গড় উচ্চতায় পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশ্রেণী হলো আন্দিজ, হিমালয়ের পরে। তাহলে হিমালয়টা কি? উচ্চতম, তাই তো। আর আন্দিজ কি? দীর্ঘতম, এটা মাথায় রাখবে।
আচ্ছা, পর্বতমালার কিছু জায়গায় রয়েছে পর্বত বেষ্টিত মালভূমি, এটা তো থাকতেই হবে। কি কি মালভূমি রয়েছে সেগুলো একটু পড়ে রাখবে। বলিভিয়া, ইকুয়েডর, পেরু, টিটিকাকা। হুম, উচ্চতম পর্বত বেষ্টিত মালভূমি হলো টিটিকাকা। আবার এই মালভূমিতে অবস্থিত রয়েছে টিটিকাকা হ্রদ, এটা পৃথিবীর উচ্চতম হ্রদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি কি জানলে? আন্দেজ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা, এখানকার উচ্চতম শৃঙ্গ অ্যাকনকাগুয়া, যেটা হচ্ছে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। তারপরে রয়েছে টিটিকাকা হ্রদ, উচ্চতম হ্রদ। এই কোশ্চেনগুলি এখান থেকে জানবে, এগুলো একটু দেখে নেবে ভালো করে। হ্যাঁ, ব্রাজিল, দেখো ব্রাজিল দেশটি হচ্ছে সব থেকে বৃহত্তম দেশ দক্ষিণ আমেরিকার। ঠিক আছে, এই দেখো চিলি, লঙ্কার মতো দেখতে, চিলি মানে লঙ্কা, জানো? আচ্ছা, আন্দিজ পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন? এরকম প্রশ্ন আসে 2 নম্বরের জন্য স্কুলে। দেখো এর হচ্ছে উত্তর এইটা। এই পার্বত্য অঞ্চলটি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ের অংশ। এই অঞ্চলে অসংখ্য আগ্নেয়গিরি রয়েছে। এদের মধ্যে কিছু কিছু এখনো সক্রিয়, যেটা মাউন্ট চিম্বারাজো এবং কটোপাক্সি। স্থলভাগে অবস্থিত পৃথিবীর প্রথম ও দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি। তাহলে অগ্নুৎপাত যদি হয় তাহলে তো অবশ্যই এখানে কি হবে? ভূমিকম্প হবে, তাই তো? এবার দেখো পশ্চিমে সংকীর্ণ উপকূলীয় অঞ্চল। তাহলে উপকূলীয় অঞ্চল, উপকূলীয় অঞ্চলের মধ্যে আবার রয়েছে আটাকামা মরুভূমি, এটা মাথায় রাখবে। হুম, এই মরুভূমি পৃথিবীর অন্যতম শুষ্ক খরাপ্রবণ অঞ্চল। এটা হচ্ছে পৃথিবীর শুষ্কতম ও খরাপ্রবণ অঞ্চল হচ্ছে আটাকামা, এটা মাথায় রাখবে। এই দেখো আটাকামা মরুভূমি। এবার দেখো পূর্বের উচ্চভূমি অঞ্চল। দক্ষিণ আমেরিকার পূর্ব দিকে দুটি উচ্চভূমি অঞ্চল রয়েছে, একটা হচ্ছে গয়না উচ্চভূমি আর একটা হচ্ছে ব্রাজিল উচ্চভূমি। এই উচ্চভূমি দুটো ভাগ হয়েছে অ্যামাজন নদী দ্বারা। তাহলে গয়না উচ্চভূমি আর ব্রাজিল উচ্চভূমি ভাগ হয়েছে কোন নদী দ্বারা? আমাজন নদী দ্বারা, তাই তো? আচ্ছা, এই গয়না উচ্চভূমির পৃথিবীর এখানে রয়েছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এঞ্জেল, এই গয়না উচ্চভূমিতেই রয়েছে। আচ্ছা, রোরৈমা হলো এই উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ, মানে গয়না উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে রোরৈমা। আচ্ছা, আমাজন নদীর দক্ষিণে রয়েছে ব্রাজিল উচ্চভূমি। হুম, এইখানে হচ্ছে পিকোডো বান্ডাইরা, এটা হচ্ছে এখানকার সর্বোচ্চ শৃঙ্গ। আচ্ছা, ব্রাজিল উচ্চভূমি ও আন্দিজ পর্বতের মাঝে রয়েছে ম্যাটোগ্রাসো মালভূমি। আর কি রয়েছে? আমাজন ও লা প্লাটা নদীর জলবিভাজিকা হিসাবে অবস্থান করছে এই মালভূমিটা, ম্যাটোগ্রাসো। আচ্ছা, তারপরে আমরা পড়বো মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল। তাহলে মধ্যভাগে রয়েছে বিশাল সমভূমি, এটা একটু পড়া যাক। তাহলে এর আয়তন দক্ষিণ আমেরিকা মহাদেশের অর্ধেকেরও বেশি, তার মানে সর্বাধিক অঞ্চল জুড়ে এটা অবস্থান করছে, মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল। ওরিনিকো, আমাজন ও লা প্লাটা, যেটা হচ্ছে পারানা প্যারাগুয়ে উরুগুয়ে মিলিত একটা প্রবাহ, খুব ইম্পর্টেন্ট এটা। নদীর সম্মিলিত অববাহিকা হলো এই সমভূমি অঞ্চল। এই সমভূমি অঞ্চলে বিভিন্ন নদী অববাহিকা বিভিন্ন নামে পরিচিত, যেরকম ওরিনিকো নদীর অববাহিকা ল্যানোস সমভূমি নামে পরিচিত। অ্যামাজন নদীর অববাহিকা হচ্ছে সেলভা নামে পরিচিত, সেলভা সমভূমি। পারানা ও প্যারাগুয়ে নদীর অববাহিকা হচ্ছে গ্র্যান্ড চাকো নামে পরিচিত। আর লা প্লাটা হচ্ছে পম্পাস, এটা মাথায় রাখবে। সেলভা অরণ্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দক্ষিণ আমেরিকার সেলভা, যেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্য। আর ল্যানোস আর পম্পাস হচ্ছে তৃণভূমি অঞ্চল। আচ্ছা, এখানে একটু দেখে নাও, গয়না উচ্চভূমি, ম্যাটোগ্রোসো মালভূমি, ব্রাজিলের উচ্চভূমি, আন্দিজ পর্বতমালা, দেখো কত বড়, তাই না? আচ্ছা, পম্পাস সমভূমি, গ্রান চাকো সমভূমি, প্যাটাগোনিয়া মরুভূমি, এরকম একটা মরুভূমি। এর মধ্যে একটা মরুভূমি রয়েছে, কোথায় গেল কোথায় গেল, আটাকামা রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা যাচ্ছি। আচ্ছা, আরেকটা কোশ্চেন এখানে খুব আসে, দেখুন ম্যাজেলান প্রণালী, দেখেছো? এই জায়গাটাই হচ্ছে ম্যাজেনাল প্রণালী। বলতে পারবে ম্যাজেনাল প্রণালী কোন দুটি ভূখণ্ডের মধ্যে রয়েছে? নাম দুটি কমেন্ট করে জানাবে। চলো নদ নদী সম্পর্কে জানি। এখানে খুব একটা বেশি নদ নদী সম্পর্কে নেই, তবে অ্যামাজনটা পড়তে হবে। অ্যামাজন হচ্ছে আন্দিজ পর্বতের মিশমি শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। আর মোহনা হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর। আর উপনদী জুরবা, পুরুষ, জিঙ্গো, মাদিরা, মাদিরাটা আসে। বিশেষ বৈশিষ্ট্য কি? দৈর্ঘ্যের বিচারে আমাজন নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী এবং জলপ্রবাহের দিক থেকে বৃহত্তম। অববাহিকার দিক থেকেও বৃহত্তম, জলপ্রবাহের দিক থেকেও বৃহত্তম, মানে প্রচুর জল বয়ে নিয়ে যায়। অরিনিকোটা কি? অরিনিকো হচ্ছে অরিনিকো নদীর উপর সৃষ্ট অ্যাঞ্জেল জলপ্রপাত, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। লা প্লাটা,
লা প্লাটা নদী হচ্ছে তোমার যে কিলোমিটার রয়েছে দৈর্ঘ্য, সেটা হচ্ছে 3500 কিলোমিটার। এটা হচ্ছে পারানা, প্যারাগুয়ে, উরুগুয়ে, এই তিনটি নদীর মিলিত প্রবাহকে একসাথে লা প্লাটা নদী বলা হয়। তাহলে এই যে তিনটি নদী দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লা প্লাটা। এইগুলো এইগুলো একটু পড়ে নেবে। হুম, এইগুলো একটু পড়ে নেবে। এই মোহনা অঞ্চল বন্দর ও জলপথ পরিবহনে বেশ উন্নত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, দক্ষিণ আমেরিকার যে নদ নদীগুলো রয়েছে সেইগুলো একটু দেখে নেবে। এই দেখো অরিনিকো নদী, এই দেখো আমাজন নদী, কত বড় একটা আমাজন নদী অববাহিকা, তাই না? দেখো টোটাল অঞ্চলটা জুড়ে রয়েছে আমাজন নদী অববাহিকা। এই যদি আমরা আঁকি, এইটা হচ্ছে আমাজন নদী মোহনা, এই নদী অববাহিকা, এই টোটালটা। পৃথিবীর বৃহত্তম আমাজন নদী অববাহিকা। এই দেখো কলোরাডো নদী রয়েছে, কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন, তাই তো? আচ্ছা, নদ নদীর বৈশিষ্ট্য: দক্ষিণ আমেরিকার অধিকাংশ নদী দীর্ঘ এবং আয়তনে বিশাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নদীগুলি বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট, তাই চিরপ্রবাহী। অধিকাংশ নদী আন্দিজ পর্বত থেকে উৎপন্ন হয়েছে। আর অরিনিকো নদী ছাড়া আর কোনো নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। বিশাল ইম্পর্টেন্ট, কিন্তু অরিনিকোতেই কিন্তু বদ্বীপ রয়েছে, আর কিন্তু বদ্বীপ হয়নি। কেন বদ্বীপ হয়নি সেটা এখানে লেখা আছে। এটা অ্যামাজনের। আচ্ছা, অ্যামাজন সম্পর্কে একটু লেখা আছে। অ্যামাজন হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত হয়, সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। তোমাদেরকে আমি বলেছি যে নিরক্ষীয় অঞ্চলে যদি কোনো নদী সেখানে অবস্থান করে, তাহলে কিন্তু সেই 4 o'clock রেন, মানে প্রত্যেক দিন বিকাল 4টার সময় যে বৃষ্টিপাত হয় নিরক্ষীয় অঞ্চলে, সেটার কারণ রয়েছে, সেটা তোমাদের পরে বোঝানো হবে। সেই জলের একটা প্রাচুর্যতা, সেই জলের কিন্তু যে যোগান সেটা কিন্তু দিতে থাকে, প্লাস সেটা আন্দিজ পর্বত থেকে সৃষ্টি হয়েছে। তাহলে সেখানে যে বরফ রয়েছে, তাহলে বরফ গলা জল আর হচ্ছে তোমার বৃষ্টির জল একসঙ্গে মিলে মিশে কিন্তু প্রচুর একটা জলের যোগান নিচ্ছে। আচ্ছা, আর এইগুলো পড়বে। দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রবাহ পথে আন্দিজ পর্বতমালা অবস্থান করায় জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি ঘটায়। মানে এখানে কি বৃষ্টিপাত হচ্ছে? শৈলক্ষেপ বৃষ্টিপাতও দেখা যাচ্ছে। তাহলে পরিচলন বৃষ্টিপাত পেলাম, শৈলক্ষেপ বৃষ্টিপাত পেলাম। আচ্ছা, এর আয়তনটা পড়বে। জলের প্রবাহের পরিমাণ, ভালো মানের স্কুলে কিন্তু এটা খুব আসে। জলের প্রবাহের পরিমাণ কত? আচ্ছা, আমাজন নদীর উপনদীর সংখ্যা প্রায় 1000-এরও বেশি। বাপরে, কত নদী! বুঝতে পারছো? তাহলে এই উপনদীগুলো বেশ দীর্ঘ, ভারতের গঙ্গা নদীর মতো। তার মানে ভারতের গঙ্গা নদীর যে উপনদীগুলো রয়েছে সেগুলো কিন্তু বিশাল বড় বড়। তাহলে এখানে অ্যাকচুয়ালি যে বদ্বীপ সৃষ্টি হয় না কেন? দেখো, বদ্বীপ সৃষ্টি হওয়ার অনেক সেখানে কারণ থাকে। যেরকম যে কি বলে ওটা, সমুদ্রের যে ঢাল, মানে ওই ভূমির যে ঢাল সমুদ্রের দিকে, সেটা যদি খুব বেশি ঢালু হয় তাহলে সেখানে বদ্বীপ গঠন হবে না। এরকম বেশ ঢালু রয়েছে। আচ্ছা, তাহলে প্রবল বেগে যদি জল সেখানে মোহনাতে, মানে আটলান্টিক সাগরে যদি মেশে, তাহলে তো সেখানে হওয়ার কোনো চান্সই নেই, পলি জমার কোনো চান্স নেই, যেহেতু বিশাল স্পিডে সেখান দিয়ে যায়। আচ্ছা, নদীর মোহনা বেশ যদি প্রশস্ত হয়, তাহলে জোয়ারের জল নয়তো অবাধে প্রবেশ করতে পারে। তাহলে কিন্তু জল যাওয়া আসা করলে সেখানে পলি জমতে পারবে না। আর তার উপরে যদি স্রোত শক্তিশালী হয়, সমুদ্রের স্রোত, তাহলে সেখানে বদ্বীপ সৃষ্টি হতে পারবে না। এই সব কারণের জন্য কিন্তু আমাজন নদীতে বদ্বীপ সৃষ্টি হয়নি। এইটা একটু পড়ে নেবে। সমুদ্র জলের লবণতা কমে যায় কেন আমাজন নদীর জল যেখানে মেশে? কারণ যে বিপুল জল, একটু আগে জানলে তোমরা, বিশ্বের বৃহত্তম নদী, তার মানে কি সর্বাধিক জল পরিবহন করে। তাহলে এই জল যখন সমুদ্রে মিলিত হবে, তখন কিন্তু এই নদীর জলের টেস্ট কেমন? স্বাদু জল, মিষ্টি জল। তাহলে যে সমুদ্রের জলের যে লবণতা, সেটা কিন্তু কমিয়ে দেবে। ঠিক আছে। দক্ষিণ আমেরিকার একটা মরুভূমি আটাকামা, পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা, পারানা, প্যারাগুয়ে, উরুগুয়ে নদীর মিলিত প্রবাহ লা প্লাটা, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা আমাজন, ওরিনিকো নদীর অববাহিকায় সৃষ্ট সমভূমি ল্যানোস। আচ্ছা, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এঞ্জেল জলপ্রপাত। এগুলো সব পড়বে।
ঠিক আছে। আচ্ছা আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। এটা আমরা পার্ট 1 এর মধ্যে আমরা রাখছি। আমরা দক্ষিণ আমেরিকার আবার পার্ট 2 আমরা তৈরি করব। ঠিক আছে। আজকের এইটুকুই তোমাদের পড়া থাকছে, এইটুকু তোমরা পড়ে নাও ভালো করে, তারপরে রিভাইজ দিয়ে নাও, তারপরে আমরা সেকেন্ড পার্টে গিয়ে আমরা পরবর্তী যেটুকু আছে সেটুকু আমরা বুঝবো। আশা করছি 3টি পার্টে আমরা এটাকে বিভক্ত করে নেব। ঠিক আছে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, তোমরা ভালো করে পড়াশোনা করো। কেমন?